আজকের এই মাহফিলে যারা বসে আছেন আমার ভাই ও বন্ধুগণ, হাদিস শরীফ থেকে কথা বলছি। সর্বপ্রথমেই আমাদের চতুর্পাশ দিয়ে আল্লাহর অসংখ্য ফেরেশতাগুলো জমিন থেকে একজন আরেকজনের কাঁধে ভর করে আল্লাহর আরশে আজিম তথা আসমান থেকে আরশে আজিম পর্যন্ত একজন ফেরেশতা আরেকজনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে। চতুর্দিক দিয়ে জোরে বল সুবহানাল্লাহ। যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর এই রহমতের ফেরেশতাগুলো চতুর্পাশ দিয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে আসমান পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যখন এই আলোচনা বন্ধ হয়ে যাবে, সমাপ্তি হয়ে যাবে, আমার ভাই ও বন্ধুগণ, ফেরেশতারা যখন হাতে উড়াল মেরে যখন আল্লাহর সান্নিধ্যে দিকে পৌঁছবে, মালিক জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, বলো তো তোমরা এখন এতক্ষণ কোথায় ছিলাম? কোথায় ছিল আমার কাছে একটু বর্ণনা করো। ফেরেশতারা একযোগে বলে, মাবুদ, মাবুদ গো, দুনিয়ার জমিনে তুমি তোমার বান্দা প্রেরণ করিয়াছ। তোমার বান্দাগুলো ওই করতেছিলাম শাহজাহান মুর্শির বাড়িতে কতিপয় কিছু সংখ্যক তোমার বান্দাগুলো একত্র হয়ে ওই সামিয়ানার বসে বসে সামিয়ানার নিচে বসে তোমার কোরআন, তোমার রাসূলের হাদিস বর্ণনা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো কেন সেখানে আলোচনা করে? আমার বান্দাগুলো কেন কোরআন তেলাওয়াত করে? কেন নবীর হাদিস বর্ণনা করে? ফেরেশতারা বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, জাহান্নামের ভয় থেকে মুক্ত চায়, জান্নাত চায়, দুনিয়ার জমিনে গুনাহ করেছে, গুনাহ থেকে মুক্ত চায়। আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারা, আমার জান্নাত কি আমার বান্দাগুলো দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না, জি হ্যাঁ। ও মালিক, তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই, তোমাকেও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, সাক্ষী থেকে যা তোরা, আমি ক্রন্দনরত বান্দাগুলোর যেহেতু আমাকে দেখে নাই, আমার জাহান্নামের শাস্তি দেখে নাই, আমার জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই, তারপরেও আমার জাহান্নামের শাস্তিকে ভয় করে আমি মাওলা আমাকে না দেখে আমার ওই আযাব থেকে যারা বাঁচার জন্য চোখের পানি ছেড়ে, দু চোখের পানি ছেড়ে যখন আমার কাছে কাঁদতেছে, তোরা সাক্ষী থেকে যা, আমি রাব্বুল আলামিন আমার ওই ক্রন্দনরত বান্দা আর বান্দীদের জীবন আর যৌবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গুনাহ মাফ চাই না ভাই? গুনাহ মাফ চাই না? জবাব দেন। গুনাহ তো মাফ চাই, হ্যাঁ? মরতে হইবে না? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। স্পষ্ট করে আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি মাওলা যা কিছু সৃষ্টি করছি পৃথিবীর জমিনে, মানুষ থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত যত কিছু আমি সৃষ্টি করেছি, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ করলাম, মাটির নিচে দাঁড়িয়ে হলো, এখানে শেষ নয়। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এরে বান্দা, পৃথিবীর জমিনে কোথায় বসে জলসায় বসেছিলি, না যাত্রায় বসেছিলি, না থিয়েটারে বসেছিলি, নামাজ পড়ছস নাকি গোলামি করছস, কি বেঈমানি করছ, কোথায় কি করছ, পৃথিবীর জমিনে কোন রাস্তায় হাঁটছ, চোখ দিয়ে বাঁকা করে মেয়ের দিকে তাকাইছ নাকি, আমার কুদরত বা সিজদা দিছ নাকি, শয়তানের গোলামি করছ। এই পৃথিবীর জমিনে তোরা যেখানে গোপনে হোক, রাত্রে হোক, দিন হোক, জঙ্গল হোক, মাটির নিচে হোক, যেখানে যে অবস্থায় তোমরা যা কিছু করেছ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সমস্ত পাওনা কিয়ামতের জমিনে তোমাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে। সমস্ত পাওনা বুঝিয়ে দেওয়া হবে। হয়েছে কবর বিশাল যন্ত্রণা। মৃত্যুর আযাব
অত্যন্ত ভয়ঙ্কর। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই আমার ভাইরা, কেউ বাঁচতেও পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার মালিক বলো, আমার বান্দারা যেখানেই থাকো না তুমি, মরণ তোমায় লইব গিরি, যদিও সেথায় সুদূর আকাশ পানে লাগাও সিঁড়ি। মৃত্যু যখন আসবে বাঁচার কোনো কায়দা নাই, বাঁচতে পারো নাকি? হযরত জাকারিয়া পয়গম্বরের নাম শুনছেন নাকি? হযরত জাকারিয়া পয়গম্বরকে জিনার অপবাদ দিয়ে যখন মানুষেরা, যখন ইহুদিরা তাকে দৌড়াতেছিল মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিশেহারা হয়ে দেখে চতুর্দিক দিয়ে শত্রুপক্ষ আমাকে ঘিরে ফেলেছে, বাঁচার কোনো কায়দা নাই। সামনে বিরাট একটা গাছ দেখা যায়, গাছের কাছে বললেন, ও গাছ, মেহেরবানি করে আমাকে মৃত্যুর হাত থেকে তুমি বাঁচাও, আমাকে সাহায্য করো। এই কথা যখন বললেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, গাছ সাথে সাথে আল্লাহর হুকুমে তুবাক হয়ে গেল, ফোড়া হয়ে গেল। জাকারিয়া সেখানে প্রবেশ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়ার প্রতি নাখুশ হলেন। কেন নাখুশ হলেন? কারণ হলো এটাই, গাছের কাছে সাহায্য চেয়েছে, সাহায্য তো আল্লাহর কাছে চাই নাই, গাছ সাহায্য করেছে, ফোড়া হয়ে গেছে, আল্লাহর হুকুমে ফোড়া হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে প্রবেশ করেছে। এবার শত্রুপক্ষ গাছের কিনারায় গিয়ে যখন জাকারিয়াকে খুঁজে পাইল না, এবার দুইটা বর্ণনা আছে ভাই। একটা বর্ণনায় বলতেছে শত্রুপক্ষ নয়, শয়তান শত্রুপক্ষের কানে কানে বলে দিয়েছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতর প্রবেশ করেছে। আরেকটা বর্ণনায় আছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ভিতরে প্রবেশ করেছিল ঠিক, কিন্তু পাঞ্জাবির সামান্য একটু অংশ বের হয়েছিল সাদা, ওই অংশ থেকে যখন শত্রুপক্ষ করাত নিয়ে গাছের উপর দিয়ে যখন ছিড়ানো শুরু করলো, আস্তে করে করাত যখন জাকারিয়ার মাথার মধ্যে এসে প্রবেশ করেছে, আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর জাকারিয়া খবরদার, গাছের কাছে সাহায্য চেয়েছো, গাছ তোমাকে সাহায্য করেছে, এবার শত্রুপক্ষ তোমাকে করাত দিয়ে ছিড়ানো শুরু করেছে। আমার পক্ষ থেকে জানানো হলো, এই করাতের আঘাতে, করাতের ব্যথায় যদি একটু ও কিংবা আ শব্দ করো জাকারিয়া, আমি মাওলা আমার নবুয়তের দপ্তর থেকে তোমার নাম মুছে ফেলা হবে। কায়দা আছে? কথার কায়দা আছে? কায়দা নেই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আখির জামানার পরে আখির জামানার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাঁচতে পারেন নাই। তার যখন মৃত্যুর শয্যায় যখন পৌঁছিল, 3 দিন পর্যন্ত জ্বর, শরীরে প্রচন্ড জ্বর, শরীর ব্যথা, উঠতে পারে না, বসতে পারে না, মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করতে পারে না। আবু বকরের কাঁধে বড় করে বললেন, আবু বকর রে, আমাকে একটু নামাজের দৃশ্যটা দেখাও। দৃশ্য দেখানোর দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, আমার আজরাইল শোন, খবরদার, আজকে এই পর্যন্ত পৃথিবীর জমি নয়, তামাম কুলের মধ্যে যত মানুষ যাই কিছু প্রাণ তুই ছিনিয়ে আনছিস, মৃত্যুবরণ করেছিস, খবরদার, আজকে তুমি এমন একটা মানুষের
এমন একটা লোকের জান কবজ করতে চাইবা, এরে জিবরাইল এরে আজরাইল, যার খাতিরে আমি তোমাকে বানিয়েছি। চিন্তা করছেন? আজরাইলকে বলছে আল্লাহ পাক, ও আজরাইল, আজকে এমন একটা মানুষের জান তুমি কবজ করবা, খবরদার কষ্ট যেন না পায়, যার খাতিরে তোর সুদা দামাম পৃথিবী বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে আসলেন, দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, মা ফাতেমাকে বললেন, ওগো আমার মা ফাতেমা, দরজাটা একটু খুলে দাও। মা ফাতেমা আসে ঘরের দরজা খুলতে, কিন্তু ঘরের দরজা খুলে দেখে মা ফাতেমা বাবার ঘরের দরজার সামনে এমন একজন লোক দাঁড়িয়েছেন, যার পা জমিনে, মাথা হইল আসমানে। জমিন আর আসমান পর্যন্ত বিশাল এক যুবক। এই দৃশ্য দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেছেন। বাবা গো, দৌড় মাইরা বাবার কলিজা বাবার বুকের মধ্যে দিয়ে পড়ছে। বাবা গো, এই মক্কার জমিনে ইতিপূর্বে মদিনার মধ্যে এরকম যুবক, এত উঁচু মানের যুবক দেখি নাই গো বাবা। মানুষটাকে গো বাবা একটু মেহেরবানি করে আমার কাছে খুলে বলুন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা ফাতেমা রে, ও আমার মা ফাতেমা, এই মানুষটাকে কি তুমি চিনো না? ইনি হচ্ছেন মালাকুল মাউত হযরত আজরাইল। ও মা ফাতেমা, আজকে এই দুনিয়ার বুক থেকে আমাকে উঠাই নিয়ে তোমাকে এতিম বানাইবে। মা ফাতেমা গো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আমি আর দুনিয়ায় থাকতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেওয়ার পর আজরাইল বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, অনুমতি যদি দেন একটা কাজ করবো, একটা কথা বলবো। আজরাইল কয়, ও আল্লাহর পয়গম্বর, এ পর্যন্ত যতগুলা মানুষের জান কবজ করেছি, ইতিপূর্বে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হয় নাই। আজকে রব্বুল আলামিন আপনার কাছ থেকে অনুমতি গ্রহণ করার জন্য বলেছেন। ওগো নবী, মেহেরবানি করে যদি অনুমতি দেন, আমি আপনার জান কবজ করব। আল্লাহর নবী বলেন, ভাই আজরাইল, যদি আমি অনুমতি না দেই বিষয়টা কেমন হবে? আজরাইল বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, যদি আপনি অনুমতি না দেন, আমি আজরাইল এখান থেকে প্রত্যাবর্তন ফিরে চলে যাব। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদার করার জন্য অপেক্ষায় বসে আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী রহমতের নবী। আমার ভাই বন্ধুগণ, নবী পাকের নবীর
জীবন থেকে কথা বলছি, নবীর কষ্টের কথা শুনে যেন আমাদের চোখ দিয়ে পানি আসে। হাদিস শরীফের মধ্যে আছে, নবীর শানে, নবীর কথা শুনে, নবীর দুঃখের কথা শুনে, নবীর কাহিনী শুনে যদি আপনি এক ফোঁটা পানি ফেলতে পারেন, হতে পারে এই পানি, চোখের পানি আপনার জন্য কাল কিয়ামতের মধ্যে জান্নাত পৌঁছে দিতে পারে। হাসপাতাল করবো নবীর জিন্দেগি থেকে। আমার ভাই আর বন্ধুগণ, ঘটনা বলছে এই জন্য, মৌতের কি কষ্ট। হাদিস শরীফের মধ্যে আছে, জীবন্ত ছাগলকে যখন আপনি জবেহ ছাড়া ওই পাশার ঠেকের মধ্যে পাইদা যখন উচানের দিয়ে পাইদা যখন ওই জীবন্ত অবস্থায় যখন ছুরি দিয়া সাল সিলাইবেন, ঠিক না, ওইটা যে কষ্ট হয় তার চাইতে লক্ষ গুণ কষ্ট, মৌতের কষ্ট। আজরাইলকে সতর্ক করে দিয়েছে, খবরদার আমার হাবিবের যেন কোনো কষ্ট না হয়। তারপরেও যখন অনুমতি পাইলেন, এবার আল্লাহর নবী অনুমতি দিলেন, বললেন ও আজরাইল তুমি তোমার কাজ শুরু করে দাও। অনুমতি পাই যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান হাতটা আমার আপনার নবীর মুখের মধ্যে আস্তে করে রাখছে, আস্তে করে যখন রাখছে, সাথে সাথেই আমার আর আপনার নবীর চিৎকার বেড়ে বলছে যে ভাই আজরাইল, ও ভাই আজরাইল কি করছো তুমি? মুখের ব্যথা আমার সহ্য হয় না, বিশাল কষ্ট হচ্ছে রে ভাই আজরাইল। আজরাইল বলছে হুজুর, হুজুর গো কিচ্ছু করি নাই গো আল্লাহর পয়গম্বর, সবে মাত্র কেবল মাত্র আপনার মুখের মধ্যে আমার ডান হাতটা রেখে দিয়েছি। আপনার আমার নবী চিৎকার দিয়ে বলে, আজরাইল রে আমার মন বলছে তামাম পৃথিবী তুমি আমার মুখের মধ্যে উঠে দিয়েছ। না না আজরাইল, না রে আজরাইল, তুমি যত পারো কষ্ট আমাকে দাও, তারপরেও এই মৌতের যে কষ্ট, সমস্ত কষ্টগুলো আমার মধ্যে তুমি চাপিয়ে দাও, তারপরেও আমার উম্মতের জান কবজ করতে তুমি এত কষ্ট দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, জান কবজ করে নিয়ে যখন আজরাইল চলে গেলেন, মা বোনেরা মেহরবানি করে আপনারা কথা বলবেন না, আপনাদের আওয়াজ এইদিকে আসেন, চুপ করে থাকেন, আলোচনা শুনেন। আজরাইল যখন এসেছিল, মা ফাতেমা কাঁদতেছিল, নয়ন বলে কাঁদতেছিল। এবার আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ফাতেমা মেহেরবানি করে তুমি একটু এগিয়ে আসো, তোমার কানটা আমার মুখের মধ্যে লাগিয়ে দাও। এবার নবীজির মুখের মধ্যে যখন মা ফাতেমা তার কান লাগাই দিলেন, আমার নবী বললেন, মা ফাতেমা তুমি কেঁদো না রে মা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আমি মৃত্যুবরণ করার পর এই মদিনার জমিনে আর কেউ মৃত্যুবরণ করব না, সর্বপ্রথম কবরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন, ফাতেমা নবীজি তোমার কানে কি বললো, তোমার কান্না বন্ধ হয়ে গেল? এবার মা ফাতেমা বলে, ওগো মা আম্মাজান, ওগো মা আয়েশা, আমার আব্বা আমার কানে কানে আমাকে সুসংবাদ দিয়েছে,
সর্বপ্রথম কবরে আমার এবং বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর নবীকে যখন গোসল করাইয়া দাফন করে যখন চলে আসলেন, মানুষগুলো যখন চলে আসলেন, হযরত আনাসকে বললেন, মা ফাতেমা বলছে, আনাস, আনাস রে, আজকে কোন কায়দায় আমার বাবাকে তোমরা মাটির নিচে জমিনে শোয়ায় রাখলে? আনাস বলে, ফাতেমা রে, এটা আল্লাহ পাকের বিধান, সকলকে এই রাস্তায় যেতে হবে। নবীর মৃত্যুর পর থেকে মা ফাতেমার মুখে হাসি নাই, খানা তেমন নাই, খানা দানা নাই, মুখের মধ্যে হাসি নাই, শুধু শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে হুজরায় বসে কান্দে। হঠাৎ করে 6 মাস প্রায় পূর্ণ হয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে মা ফাতেমাকে বলতেছেন, মা ফাতেমা রে, কবরে ভালো লাগে না তোমার সাক্ষাৎ ছাড়া, তুমি শীঘ্র করে চলে আসো, শীঘ্র করে চলে আসো। এই কথা শুনিয়া মা ফাতেমা আরো কান্না শুরু করে দিলেন। কান্নারত অবস্থায় রুটি বানাচ্ছেন, জনমের মতো খানা খাওয়াবে দুটা ছেলে, জনমের মতো খানা। নবীর মেয়ে, আমার সাথে পড়ে নিত, নবীর মেয়ে হযরতে ফাতেমা সারিয়া যাবে দুনিয়া। নবীর মেয়ে হযরতে ফাতেমা সারিয়া যাবে দুনিয়া। ভালো করে রুটি বানাইয়া, ভালো করে রুটি বানাইয়া গোসল করায় 2 সন্তান। নবীর মেয়ে হযরতে ফাতেমা সারিয়া যাবে দুনিয়া। আমার বন্ধুগণ, ইমাম হাসান হুসাইন বাবার কবর পাশে খেলতেছে, এদিকে মা ফাতেমা রুটি বানাইছেন, জীবনের মতো শেষ খানা খাওয়াবেন ছেলেদেরকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন পেরেশানি অবস্থায় কাঁদতেছে আর কাপড় সাফ করতেছে মা ফাতেমা। আলীর সামনে গিয়ে বলতেছে, এরে ফাতেমা, এমনি তো তুমি অসুস্থ, খানা খাও না, তোমার শরীরটা দুর্বল, তুমি কি এই কাজ না করতে পারতা না? আমি এসে কাজ করতাম। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সুন্দর করে বলতেছে, আমার স্বামী, ও স্বামী গো, আমার মন বলতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। কারণ হলো আজকে রাতে আমার বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিয়েছেন, তাই ভেবেছি কষ্ট করে সুন্দর করে ছেলেদের জন্য রুটি বানাইলাম, আর এই কাপড় চোপড় গুলো ধুয়ে দিতেছি। কাপড় শুকালে আমার ছেলে দুটোকে আমি কাপড় পরাইয়া জীবনের শেষ খানাটা আমি আমার নিজের হাতে খাওয়াই দুনিয়া থেকে চলে যাব। দেখছেন দুঃখের ঘটনা, শেষ খানা খাওয়াই আমি চলে যাব। এই কথা শুনিয়া হযরত আলী উদ্দিন বেহুশ হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। এরে ফাতেমা, এত তাড়াতাড়ি তুমি চলে যাবো আমাকে সাইরা, হাসান হোসেনকে সাইরা? এবার ফাতেমা বলতেছে, ও আলী, ও আমার স্বামী গো, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ থাকতে পারবো না গো, সকলকেই যেতে হবে। স্বামীকে বুঝালেন, ও গো আমার প্রাণের স্বামী, সুদীর্ঘ অনেক বছর তোমার সাথে একত্র ঘর করলাম, সংসার করলাম, একত্র উঠা বসা করলাম, খানা খেয়েছি, একত্র ঘুম গিয়েছি। যদি কখনো বেদুব হয়ে থাকে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম হাসান হুসাইন চলে আসলো। এর মধ্যে হাসান আর হুসাইনকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাপড় পরালেন, সুন্দর করে কাপড় পরালেন এবং গোশ দিয়ে রুটি খাওয়ালেন। চোখের পানি পড়ে সন্তানকে খানা খাওয়াচ্ছে আর চোখের পানি পড়তেছে। জিজ্ঞেস করে, মা কান্দো কেন গো, মা কান্দো কেন? হযরতে ফাতেমা বলে, ও হাসান হুসাইন রে, তোমার নানার কথা মনে পড়েছে, সেজন্য কাঁদি। খানা পিনা শেষ হলো। ইমাম হাসান হুসাইন আবার নবীর রওজায় গিয়েছেন, পাশে যাই খেলতেছে। এবার দাসীকে ডাক দিয়ে বলেন, ঘর থেকে তোমরা বেড়ে যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই ঘরের মধ্যে বসে পড়লেন। হযরতে আসমা কতিপয় মহিলাগুলো ঘর থেকে বের হয়ে ঘরের পাশে দাঁড়িয়ে আছেন আর কান লেগে আছেন। ফাতেমা কি বলে শুনতেছে তারা। যায় নামাজে বসিয়া বাবার গুনাহগার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন। রব্বানা কারীম, ওগো প্রভু, ও আমার প্রভু গো, তোমার পয়গম্বর চলে গেছে, আমি ফাতেমা ছিলাম, এখন শেষ মুহূর্ত, আমারও সময় শেষ, উঠাই নিবা। শেষ মুহূর্তে আমি তোমার জন্য দোয়া করে, আমি তোমার কাছে দোয়া করি, তোমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের গুনাহ তুমি maaf করে দিও। সুবহানাল্লাহ। দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কবর শুয়ে কাঁদতেছেন, পৃথিবীর জমিনে কাঁদতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে, ঘটনা মনে পড়লো, বোঝানোর জন্য বলছি। বসে আছে, মন বলি বৈশা তিনি চিন্তা করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফেরেশতা জিবরাইলকে, আমার জিবরাইল, শীঘ্র চলে যাও আমার বন্ধুর কাছে। কেন? আমার বন্ধু মন খারাপ করে বসে আছে। হযরত জিবরাইল এসে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনটা খারাপ করে কেন বসে আছেন গো আল্লাহর পয়গম্বর? আল্লাহ তো সব জানে কিনা, তারপরেও প্রশ্ন করলেন কেন বসে আছেন? এবার জিবরাইলকে প্রশ্নের জবাব দিছে আল্লাহর পয়গম্বর, ও ভাই জিবরাইল, মনটা খারাপ করে বসে আছি এই জন্য কিয়ামতের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার গুনাহগার উম্মতদেরকে, আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে লইয়া যাইবে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে কেমনে দেখব? দেখেন, এই নবীর জন্য মায়া লাগে না? অবশ্যই লাগে। নবীকে বাদ দিয়ে জান্নাতে যাওয়া না, বসে বসে কেমনে দেখব? এবার হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেহেরবানি করে একটু দাঁড়ান। এবার জিবরাইল দাঁড়াইছেন, আমার সাথে হাঁটুন। হাঁটতে হাঁটতে একটা গোরস্থানের পাশে গেছেন, যেই গোরস্থানের মধ্যে দাফন করা হতো বনু সালামা গোত্রের মানুষদেরকে। কোন গোত্রের মানুষদেরকে বলেন তো? কোন গোত্রের মানুষ? বনু সালামা গোত্রের মানুষদেরকে দাফন করা হতো। হাঁটতেছেন, কে হাঁটতেছেন? হযরত জিবরাইল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাত দিয়ে কবরের মধ্যে একটা আঘাত করলেন আর বললেন, কুমলি ইজনিল্লাহ, ও আল্লাহর গোলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, তুমি দাঁড়িয়ে যাও, আর কবরে থাকতে পারবা না, উঠে যাও কবর থেকে। সাথে সাথে একটা লোক বের হলো, সাদা পোশাকধারী, রাজকীয় পোশাক দিয়ে দাঁড়ায় আসলো। আয়েশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। এতটুকু কথা বললেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবার তুমি কবরে চলে যাও। লোকটা আবার কবরে চলে গেল। আবার হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আবার হঠাৎ করে বাম হাত দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের মধ্যে আঘাত করলেন আর বললেন, কুব্বি ইজনিল্লাহ, ও আল্লাহর গোলাম, আর বসার সুযোগ নাই, কবরে থাকার সুযোগ নাই, তাড়াতাড়ি বের হয়ে আসো। সাথে সাথেই কালো কুরশিদ আগুনে পোড়ানো চেহারা দেখলে, বিশ্রী চেহারা দেখলে ভয় আসে মনের মধ্যে। এমন একজন মানুষ কবর থেকে বের হয়ে আসলেন আর বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, কবরের শাস্তি আর সহ্য হয় না গো, আর সহ্য করতে পারছি না, আপনি দোয়া করে দিন মেহেরবানি করে, আল্লাহ রাব্বুল আলামিন এখনই কিয়ামত সংগঠিত করে দেখ। যদি কিয়ামত হয়ে যায়, বিচার ফয়সালা হওয়ার পর হয়তো বা জান্নাতে যাইতে পারবো। তাহলে নবীর প্রতি ভালো লাগে না? আমার ভালোবাসা আমার থাকার দরকার না? দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? নবীকে মাইনাস টু করে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাবে, কখনো যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, ও নবী, আপনি ওদেরকে জানিয়ে দেন, ওদেরকে শুনিয়ে দিন, ওরা যদি সত্যি আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে যদি অনুসরণ করতে চায়, আপনি দেখে দিন ফাত্তাবিউন, ওরা যদি সত্যি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আপনি ওদের বলে দিন, তাহলে ওরা যেন কি করে ফাত্তাবিউন এভাবে দেখে দেন। ফাত্তাবিউনি, প্রথমে আমি নবী আমাকে অনুসরণ করো, আমাকে যদি অনুসরণ করো তবেই কি করবেন? আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর কি করবেন? তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল। রহমতেরই নবী তুমি, রহমতেরই নবী তুমি, কোরআনে প্রমাণ, আশিক বেনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? রহমতেরই নবী তুমি, রহমতেরই নবী তুমি, কোরআনে প্রমাণ, আশিক বেনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? নবী আমার মদিনারি ফুল, আমার আল্লাহ তাকে ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি ফুল, আমার আল্লাহ তাকে ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, পরে সবাই, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না? আমার ভাইরা, বলতেছিলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ঘরের মধ্যে দোয়া করছেন, প্রভু প্রভু গো, আমার বাবার আপনার ওই নবীর আপনার বন্ধুর গুনাহগার উম্মত গুলোকে মাফ করে দিবেন। এভাবে করে কাঁদতেছিলেন, দোয়া করতেছিলেন। হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে গেল। ওই কবরে যাইতে হবে না? আমাদের যাইতে হবে না? কি নিয়ে যাওয়া লাগবো? স্বর্ণ, রূপা, জায়গা, জমি, টাকা, পয়সা। কে টাকা নিয়ে যাবো? টাকা নিয়ে গেলে হবে না? হবে না। এমন ফেরেশতা রাখছে, আল্লাহ পাক বলছে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে এমন ফেরেশতা রাখছে, ওই ফেরেশতা টাকা পয়সা দিলে কাম হবে না। টাকা পয়সা দিলে কাম হবে না, কিছুতেই কাজ হবে না। কবর আমাদেরকে যেতে হবে। ফাতেমা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে বলেছিলেন, আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা রাত্রিবেলায় আমাকে দাফন করবা, মানুষদেরকে জানাবা না। কারণ এলাকার মানুষগুলোর সাথে দেখবে মেয়ে নবীর কন্যা মা ফাতেমা কতটুকু লম্বা ছিল একটা ধারণা করবে, তার বডিটা কত মোটা ছিল, তার মাজা কত মোটা ছিল একটা ধারণা করবে। সুতরাং ওই ধারণা যাতে না করতে পারে কয়েকজন মানুষ আমাকে তোমরা দাফন করে দিবা। সুবহানাল্লাহ। কবর কত কঠিন, বুখারী শরীফের হাদিস আছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শক্তিশালী সাহাবা, সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন শক্তিশালী সাহাবী হযরত আবু গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমা ইন্তেকাল করার পর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করতেছেন, কবরের কাজ শুরু হলো, খননের কাজ শুরু হলো। আবু যর কবর খনন করে আল কবরকে প্রশ্ন করলো, ইয়া কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে শোয়ানো হবে? কি মনে করেন কবরকে? মনে করবেন গেলাম আর দাবাই তুলো রইলাম বইরা। কবরের কোনো জবাব নাই, কোনো জবাব কবরের নাই। আমার বন্ধুগণ, আবু যর গফারী আবার প্রশ্ন করলেন, ইয়া কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে দাফন করা হবে? কবরের জবাব নাই। আবু যর গফারী বললেন, কবর রে, তোমার মধ্যে যাকে দাফন করা হবে তিনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বেহেশতের মধ্যে সমস্ত রমণীদের সর্দারানী। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে শোয়ানো হবে? কবরের কোনো জবাব নাই। এবার আবু যর গিফারী বলতেছে, কবর রে, তোমার মধ্যে যাকে শোয়ানো হবে তিনি হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতেমা। খবরদার কবর, মা ফাতেমার সাথে বেয়াদবি করার চেষ্টা করবা না, বেয়াদবি করার চেষ্টা করবা না। কবরের কোনো জবাব নাই। কবর কত নিষ্ঠুর ভয়ঙ্কর হতে পারে শোনেন। আবার প্রশ্ন করলেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে আজকে শোয়ানো হবে? কবরের কোনো জবাব নাই। এবার আবু যর গিফারী বলেন, কবর রে, তোমার মধ্যে যাকে শোয়ানো হবে তিনি হচ্ছেন হযরতে ইমাম হাসান হুসাইনের মা। খবরদার কবর, মা ফাতেমার সাথে কখনো বেয়াদবি করার চেষ্টা করবা না। চতুর্থবার বললেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে শোয়ানো হবে? কবরের জবাব নাই। আবু যর গিফারী বলেন, কবর রে,
তোমার মধ্যে যাকে শোনো হবে তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা। খবরদার খবর, মা ফাতেমার সাথে বেয়াদবি করার চেষ্টা করবা না। এই ঘোষণা আবু যর দিয়েছেন। আল্লাহ পাক কবরের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবু যর কবরের মধ্যে আছেন দাঁড়িয়ে, হঠাৎ করে কবর থেকে বিকট আওয়াজ আসলো, ইয়া আবু যর, ভালো করে শুনে নাও আবু যর, আমি কবর, আমি মা ফাতেমাকে চিনি না, ইমাম হাসান হুসাইনকে চিনি না, হযরত আলীকে চিনি না, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। তবে হ্যাঁ আবু যর শুনে নাও ভালো করে, আমি কবর, কেউ যদি আমল ভালো নিয়ে আসতে পারে আমি কবর তার খেদমতের ব্যবস্থা এখনই শুরু করে দেব। আর যদি আমল খারাপ হয়, বদ আমল নিয়ে যদি আমার কাছে কেউ আসে, তার শাস্তির ব্যবস্থা তাৎক্ষণিক ভাবে আমি শুরু করে দেব। জিকির করিলা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক, আল্লাহ আল্লাহ আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হইবে মাইয়া। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাকার মতো ডাকলে রে বান্দা, পাইবি রে দিদার। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। একটা কিলো মুসা নবী, ঠিক না? আল্লাহ তোর পাহাড়ে গিয়ে তিনি, আল্লাহ আরো জোরে আল্লাহ একটা কিলো মুসা নবী, তোর পাহাড়ে গিয়ে তিনি, আরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে আল্লাহ 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 আল্লাহ। খোদার নূরে পাহাড় জলে, মোছা জলে না, তুই আমারে
ডাকে রে বান্দা তুই আমারে ডাই আক আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক ডাকার মতো ডাকলে রে বান্দা গুনাহ হইবে মায়া আপ আল্লাহ 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 এক ডাকিল ইব্রাহিম নবী আগুনের কুণ্ডে বসিয়ে আল্লাহ 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 আগুন হইল ফুলের বাগান আগুন হইল আল্লাহ 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 আগুন হইল ফুলের বাগান ইব্রাহিম বলল না তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাই আক আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক ডাকার মতো ডাকলে রে বান্দা গুনাহ হইলে মাইয়া আপ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা আল্লাহ সম্বন্ধে একটু আলোচনা করতে বলছে, বলবো সময় আছে, 10:30 বাজে বলবো, হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকেন বলবো। আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা ডাকতে পারি আল্লাহ সাড়া দিবে কিনা? আল্লাহ পাক শিখিয়ে দিলেন ওনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকার মতো যদি ডাকতে পারি আল্লাহ আমাদের সাড়া দিবেন, জান না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলাম, এই কথা যখন কবর থেকে আওয়াজ দিল, আবু যর গিফারি কিতাব প্রমাণ করে, কিতাবের মধ্যে আসছে এত জোরে কবর আওয়াজ দিয়েছিল, বাকি যে কয় বছর আবু যর গিফারি জীবিত ছিলেন তার কান ঠাসা হয়ে গেছিল, আর জীবনেও তিনি কানে শুনে নাই। তো কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে আমরা বাঁচতে চাই? আমরা বাঁচতে চাই না? কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই ভাই, আমি হাদিস পড়েছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, রে বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়েছিস কিনা? আমার ভাই বন্ধুগণ, পৃথিবীর জমিনে যত বড় ওলি হোক, হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাবা শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতিয়া, খাজা মাইনুদ্দিন চিশতিয়া, যারা আছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, কোন একটা মানুষ নামাজ পরিত্যাগ করে ওলির খাতায় নাম লিখতে পারে নাই। ঠিক কি না? কথাটা কি বিশ্বাস হয়? যারা আমরা নামাজ পড়ি না, যারা আমরা পীর দাবি করি, ঠিক আছে না? কোন একটা মানুষ, এই যে বললাম যতগুলা ওলি আছে, এদের বই, এদের জীবনী পড়বেন, যেমন নামাজ এদের বাদ নাই, কাজে নাই, এদের তাহাজ্জুদ বাদ নাই, এরা হক পথে চলছে, হক কথা বলছে সদা সর্বদা, হক পথে চলছে, নামাজ কায়েম করেছে বলেই
হযরত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গোর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ ব্যতীত আল্লাহর ওলির কাতারে নাম লেখানো কারো পক্ষে সম্ভব হয় নাই। কোরআনকে ভালো না বেশে কারো সম্ভব হয় না। কত মদখোর মানুষগুলো ভালো হয়ে গেছে, আবার কত ভালো মানুষগুলো মদখোরের মতো হয়ে গেছে। সেজন্য নামাজ বাধ্যতামূলক। শরীয়তে পড়েন, শরীয়তে নামাজ পড়ো, মারিফতের বিধান খোঁজো। শরীয়ত নাই, মারিফত নাই, বৈশাখী কোনো মূল্য নাই। শরীয়তে পড়ে সবাই, শরীয়তে নামাজ পড়ো, মারিফতের বিধান খোঁজো। আল্লাহর দেখা পাইবা তুমি, আল্লাহর দেখা পাইবা তুমি, যাই নামাজে বসিয়া। শরীয়তে নামাজ পড়ো, মারিফতের বিধান খোঁজো। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ নাই, কালাম নাই, মারিফত নেই, আমরা বসে আছি ঠিক কিনা? মারিফত নয় মরার পথ, এটা মারিফত নয়, এটা হলো মরার পথ। যখন আপনার মধ্যে নামাজ থাকবে, নামাজ যখন আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিঃসন্দেহে যারা একাগ্র চিত্তে সুন্দর ভালো মন নিয়ে আল্লাহর প্রতি রুজু হয়ে যারা নামাজ আদায় করে, অবশ্যই তারা জান্নাতে যাবে। নামাজের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে যখন ঘোষণা দেন আল্লাহ বড়, এরপর বলেন যখন সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হচ্ছে কি সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ, যিনি तमाम পৃথিবীর মালিক। নামাজের মধ্যে যখন আপনি প্রথম সিজদা দেন, মাটির মধ্যে সিজদা দেন না, আপনি যখন সিজদা যান, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে আমার বান্দা, এই মাটি থেকে আমি তোমাকে বানিয়েছি। আবার যখন দ্বিতীয়বার যখন সিজদা দাও, আল্লাহ পাক বলেন, বান্দা রে, এই মাটির সাথে আমি আবার তোকে মিশিয়ে দেব। বান্দা যখন সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে যখন সোজা হয়ে দাঁড়ায়, আল্লাহ চূড়ান্তভাবে বলে দেন, আমার বান্দা ভালো করে শুনে রাখ, আবার এই মাটির থেকে বের করে কিয়ামতের জমিনে আমি মালিক তোকে আমার সামনে আবার দাঁড় করাবো। সুতরাং কোরআনের পাশে আইসা, কোরআনকে ভালো না বাইসা, নামাজ ব্যতীত কোরআনের পাশে নাইসা কোরআনের কে পাশ কাটিয়ে চলে যাওয়া পৃথিবীর জমিনে নয়, আখিরাতের জমিনেও নয়, কখনো ওলি হওয়া যাবে না। কোরআন শরীফ বর্ণনা করছে, কোরআনকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যায়, কোরআনকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যায়। কোরআনের মধ্যে আল্লাহ আমাকে স্পষ্ট করে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এটা তোমার মালিকের পক্ষ থেকে স্পষ্টভাবে ঘোষণা ফয়সালা হয়েছে যে তোমরা কি করবা, আল্লাহর গোলামি করবা। এরপর বলা হয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এরপর পিতামাতার খেদমত করবা। আর এই আদেশ কার? এটা কি পৃথিবীর কোন ভাষা? এই আদেশ কার? এই আদেশ হচ্ছে তামাম জগৎ, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই বাদশা। সেই বাদশা বলছে আমার গোলামি করো, এরপর আমার গোলামির পর পিতামাতার গোলামি করো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছেন আপনারা? শুনছেন? হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছেলে, 12-14 বছরের ছেলে, প্রচন্ড শীতের মধ্যে, প্রচন্ড শীতকে উপেক্ষা করে তিনি লেখাপড়া করতেছেন ঘরের মাঝে বসে। বৃদ্ধ মা, অসুস্থ মা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ঘুমাই আসছেন, ঘুম থেকে ঘুম জাগ্রত হলো, ঘুম ভেঙে গেছে। ডাক দিয়ে কয়, বাবা বাইজিদ,
মেহেরবানি করে আমাকে এক গ্লাস পানি দাও, আমি পিপাসিত হয়েছি, এক গ্লাস পানি দাও। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাড়ির কাছে গিয়ে দেখেন পানি নাই। বাধ্য হয়ে গভীর রাত্রে শীতের মধ্যে তিনি, তৎকালীন কেবল ছিল না, কোন মোটরের ব্যবস্থা ছিল নাকি, অনেক দূর কুমের পাশে যাইয়া রশি দিয়ে পানি উঠাইয়া যখন বাড়িতে আসেন, আইসা দেখে পানি ভর্তি গ্লাস নিয়ে যখন মায়ের পাশে গেছে, দেখে মা আবার পুনরায় ঘুম আসছেন। মাকে যদি এখন জাগ্রত করি, আমার অসুস্থ মা, যদি ডাক দিই মা গো, ঘুম থেকে ওটা পানি নিয়ে আসছি। বাইজিদ ভাবলো আমি যদি বলে ডাক দেই, আমার মায়ের কলিজার মধ্যে ভীষণ কষ্ট লাগবে, আমার মা হলো অসুস্থ মানুষ, এখন একটু আরাম লাগছে বলে তিনি ঘুমাচ্ছেন। এই কথা মনে করে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাস হাতে লইয়া দাঁড়িয়েছেন। এদিকে ফজরের আজানের সময় হয়ে যাচ্ছে প্রায়। হঠাৎ করে আমার মায়ের ঘুম ভেঙে গেছে। মা চেয়ে দেখেন ছোট্ট ছেলে বাইজিদ প্রচন্ড শীতের মধ্যে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মা এসে গেছে। মা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে প্রশ্ন করলেন, বাবা বাইজিদ, তুমি আমাকে ডাক দাও নাই কেন? তবে তো তোমাকে কষ্ট করতে হতো না। বাইজিদ জবাব দেয়, মা গো, আমার মা, এই জন্য ডাক দেই নাই। আপনি হলেন অসুস্থ, আপনার শরীরটা হয়তো একটু ভালো লাগছে বলে ঘুমাচ্ছেন, যদি ডাক দিয়ে জাগ্রত করি আপনার কষ্ট হবে, এই ধারণা নিয়ে আমি আপনাকে ডাক দেই নাই। পানি পান করুন, পানি পান করুন। হযরত বাইজিদ বুস্তামির মা তৃপ্তি সহকারে পানি পান করলেন। পানি পান শেষে ওযু বানাইয়া নামাজ আদায় করিয়া মালিকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার ছোট্ট ছেলে বাইজিদ আমার জন্য যে কষ্ট করলো গো, তুমি মালিক দেখেছো, আমি বাইজিদের মা হইয়া আমার বাইজিদের জন্য তোমার কাছে দোয়া করি, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। সাথে সাথে বাইজিদের মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বাইজিদকে ওই ওলির কাতারে নিয়ে গেলেন। মা বাবার খেদমত করে, অন্য কারো না, পিতা মাতার খেদমত করে, কোরআনকে ভালোবাসে। হযরত বিশর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন মদখোর। তিনি কি ছিলেন? মদখোর ছিলেন। একদিন বন্ধু বান্ধবদের সাথে মদের আড্ডা যাইতেছেন, যাইতে যাইতে পথের মধ্যে যেয়ে দেখেন একটা কাগজের টুকরা পড়ে আছে। হযরত বিশর কাগজের টুকরা হাতে লইলেন, তার মধ্যে যেন কি লেখা পড়তে পারে না। কাগজটা হাতে লইয়া এবার বন্ধুদেরকে বললেন, ও আমার বন্ধুরা, তোমরা মদের আড্ডায় যাও, আমি আজ মদের আড্ডায় যাব না। কোরআনকে ভালোবেসে দেখেন কি হয়। আমি আজকে মদের আড্ডায় যাব না, তোমরা চলে যাও। বন্ধুগুলো মদের আড্ডায় মদ খাওয়ার জন্য চলে গেল। হযরতে বিশর হাবি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে গেছেন, ডাক দিয়ে কয়, মা, ও মা গো। ঘর থেকে মা দৌড় করে বাইরে হচ্ছে, বাবা কি হয়েছে? এবার বিশর বলছে, মা গো, আমার মা, দেখো তো মা কাগজের মধ্যে কি লেখা। বিশর হাবি রাহমাতুল্লাহ আলাইহির মা কাগজ হাতে নিয়ে দেখেন কাগজের মধ্যে লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা? বিশরের মা এই কাগজ দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, মালিক আমার মন বলতেছে আমার বিশরকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়েছ। মার মন তো জানতে না, আরে মায়ের মন আগে জানতে। এবার বিশর হেবির মা বলতেছে, বাবা গো,
এই কাগজের মধ্যে লেখা হইল তোমাকে যে সৃষ্টি করতে বলেছে সেই প্রভুর নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এবার বিষয় হয় মাগো প্রভুকে যখন পাইলাম, মালিককে যখন পাইয়াছি আর হারাবো না। দেখেন জ্ঞান বুদ্ধি আয়, মালিককে যখন পেয়েছি আর হারাবো না গোমা। কোথায় রাখবো মা? রাস্তায় থেকে করে না কাগজটাকে মকলম দিয়ে সাজালেন, আতর লাগালেন, রাত্রিবেলায় শুয়ে পড়ছেন। কোথায় রাখবো? বাস্কের মধ্যে রাখবো, সিন্ধুকে রাখবো না পকেটে রাখবো না মাথার মধ্যে রাখবো, বুঝে আসে না। কোথায় রাখবো আমার মালিকের নাম? যদি আমার গায়েব হয়ে যায়, চলে যায়, এই ধারণা করতেছে শুয়া কপালের মধ্যে রেখে দিয়েছেন। হঠাৎ করে বিসর ঘুম যায়। ঘুমের মধ্যে আপনার আমার মালিক ফালা পারাক ওই রাস্তায় থেকে কুড়িয়ে না। এই কাগজের টুকরাটাকে তুই এত ভালোবাসলি, এত সম্মান করলি রে বিশর, আমাকে এত সম্মান তুই দিয়েছ বিশর। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর নাম আর সাধারণ মানুষের দায়িত্ব নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি রে বিশর, আজ থেকে তোর নাম লেখা হলো আমার উনি কুতুব কাগজের ডায়েরিতে। চিন্তা করতে পারছেন? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 মিনিট কম আছে, 11টা বাজে। তো মা বোনরা রোজার সম্বন্ধে একটু কথা বলতে বলেছে, আলোচনা ছিল। 10-20 মিনিট কথা বলি, এরপরে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আপনারা যাবেন না, বসেন বসেন। ফরজ রোজা, ফরজ নামাজ জীবনেও ছেড়ে দেব আমরা। আল্লাহ পাক বলছেন প্রশ্ন করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ স্পষ্ট করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের উপর কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপর কি করা হয়েছে? রোজা ফরজ করে দিয়েছে। এখন শুধু আমাদের উপরে যে ফরজ করছে তা না, এরপর বলতেছে কামা কুতিবা আলাইকুম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদের, নবীদের উম্মতদের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, যেন তোমরা কি করো? যেন তোমরা সংযমশীল হতে পারো, তোমরা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারো, তোমরা যেন নেক হতে পারো। এই আয়াতের ব্যাখ্যায় অনেক অনেক বিশ্লেষণ। রোজা রাখলে ফরজ রোজা, ফরজ নামাজ জিন্দেগিতে যদি না ছেড়ে দেয়, আর এই রোজা এবং এই ফরজ নামাজের বিধি নিয়ে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ ফরজ নামাজ, ফরজ রোজা, আমরা এই যে শবে বরাত, লাইলাতুল বরাত রোজা রাখি না, বিশেষ করে
আমাদের মধ্যে ছেলেরাও, ছেলেদের মধ্যে এবং মেয়েদের মধ্যে দেখা যায় এই রোজাগুলোর জন্য বেশি পারাবারি করে, তাড়াহুড়া করে যে আমরা রোজা রাখবো। আমি দেখছি আমার গ্রামেও, আমাদের এলাকায়ও যখন ফরজ রোজাগুলো আসে তখন মেয়েরাও মহিলারাও নানান বাহানা দেয়, ছেলেরাও। মামুনরা ভালো করে শুনেন, ফরজ রোজা যদি বাদ দেন রাইখা, ফরজ রোজা বাদ দিয়া আপনি লাইলাতুল বরাত, শবে বরাত এগুলা যতই করেন, অর্থাৎ নফল রোজা যতই করেন, নফল ফরজ নাই, নফল যতই করেন এগুলা 4 পয়সার আল্লাহর কাছে মূল্য নাই, 4 পয়সার মূল্য নাই। একটা মানুষের যেমন হাত আছে, পা আছে, সমস্ত বডি দিয়া মাথা দিয়ে একটা মানুষ, ঠিক না? এখন এই মাথাটা নাই, এই মাথার যে মানুষের না আছে, এই মানুষের কোন মূল্য আছে? কোন মূল্য আছে? কোন মূল্য নাই। ফরজ রোজা, ফরজ নামাজ, এই দুইটা পেতে রেখা জাকাত ফরজ। আপনার জাকাত ফরজ হয়েছে, জাকাত দিলেন, বা যেখানে আপনার 1,50,000 টাকা জাকাত আছে সেখানে দিয়ে দিলেন 20,000 টাকা। যেখানে আপনার 50,000 টাকা জাকাত আছে হিসাবে নিসাব অনুযায়ী আপনি দিলেন 49,500 টাকা, তারপর আপনার জাকাত আদায় হবে না। তাহলে ফরজ যে জাকাত, ফরজ নামাজ, ফরজ রোজা বাদ দিয়ে আমরা যতই নফল নেয়া টানাটানি করি কোনো কাজে আসবে না ভাই। কারণ কিয়ামতের দিন, মৃত্যুর পর যখন আপনাকে আমাকে এবং আপনাকে যখন কবরে শোয়ানো হবে, তখন এই ফরজ, এই যে নামাজ আপনার পাশে দিয়ে দাঁড়াবো, ফরজ রোজা আপনার পাশে দাঁড়াবো, দান খয়রাত আপনার পাশে দিয়ে দাঁড়াবো, কোরআন তেলাওয়াত আপনার পাশে দিয়ে দাঁড়াবো। আর এই যে নফল যেগুলা করতেছি আমরা, করেন এই নফল গুলা আড়ালে দাঁড়িয়ে থাকবে, আড়ালে অর্থাৎ গোপনে দাঁড়িয়ে থাকবো। যখন বদামল গুলো দেখতেছে যে বদামল গুলোকে ধাক্কা দিয়া এই তার নেক আমল গুলো সরাই দিতে পারে কিনা, শোনানোর পর যখন কবর চতুর পাশে চাপা দিতে থাকবে, এটা স্পষ্ট দলিল হাদিস। যত বড় নেককার বান্দা বান্দী হোক, কবরের মধ্যে যখন তাকে রাখা হবে, কবরের চতুর পাশের মাটিগুলো তাকে স্পিডে আসবে, তাকে চাপা দেওয়ার জন্য। যদি আমল ভালো হয় তখন ওই নামাজ, রোজা, তারপরে আপনার তেলাওয়াত এগুলো ধাক্কা দিয়ে তাকে সরাই দেবে। আর ওই নফল সবগুলো তখন আমরা এটা দৃশ্যটা দেখতে থাকে। যখন দেখলো যে আপনার ফরজ আমলগুলো ওই আপনার বদ আমলগুলোকে ধাক্কা দিয়ে সরাইতে পারলো না, তখন এই নফল সবগুলো আইসা ফরজ গুলোর সাথে, ফরজ সবগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে হাতের শক্তি পায়, তাদের দিতে হয়। কিন্তু আগে হলো ফরজ আপনাকে আদায় করতে হবে, তারপরেই নফল। রোজার প্রসঙ্গ নিয়ে আলোচনা দীর্ঘ কিছু করা, দীর্ঘক্ষণ আলোচনা তেমন কিছু না। কারণ রোজা রাখবেন, সব রাখবেন না, খেয়াল করবেন ফরজ রোজা এতটুকু। আর রোজা রাখবেন সেটা তো আপনি জানিনি, সেহরি খাবেন, প্রভাতে খাবেন, আজানের পূর্বে খাবেন, আবার সারাদিন পানাহার থেকে, স্ত্রী সহবাস করা যাবে না, তারপর পানাহার থেকে মুখটাকে সামলাতে হবে, মুখ দিয়ে আমাদের জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বের করতে হবে। হ্যাঁ, যদি খারাপ কিছু বলি তাহলে ভেঙে যাবে। সারাদিন পানাহার থেকে সন্ধ্যায় যখন আবার আজান হবে, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, ইফতার ছেড়ে দিবেন, এতটুকু। আর কি ওনার প্রসঙ্গ আর আলোচনা তেমন বেশি কিছু না, এটুকু ধরে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুক, সকল বলি আমিন। ইয়া 11টা বাজে দোয়া করে দিব। দেরি আছে দাদা, হুকুম করবি তো জিকির করিলা ইলাহা করেন লা ইলাহা ইল্লাল্লাহ করেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ করেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক ইবনে দিনার, আমরা নাম শুনছি কোনদিন? শুনছি? আপনারা শুনছেন? মালিক ইবনে দিনার তিনও মত করছিলেন, বিশাল মত করছিলেন। ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা যখন 5 বছর 6 বছর তখন তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু মেয়েটার জন্য মালিক ইবনে দিনারের মনটা সবগুলো কাঁদত, অনেক ভালোবাসতেন। আছে না, আসলে তো বাবার মেয়েদেরকে বেশি ভালোবাসে, আর মেয়েদের মধ্যে বরকত। রাসূল বলেছেন যার 3টা কন্যা তার 3টা জান্নাত। আর রাসূল মেয়েদের সম্পর্কে হাদিস আছে যে একটা কন্যা সন্তান যখন কোন একটা ঘরে আসে তখন আল্লাহর রহমতের ফেরেশতা এসে তার মাথার মধ্যে হাত বুলায় আর বলতে থাকে, একটা নরম মানুষের দ্বারা একটা নরম মানুষ পৃথিবীতে আগমন করলো, এই মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে দ্বীন ইসলাম শিক্ষা দিয়ে যে একটা নেকবান ছেলের কাছে উঠাই দিতে পারবে, ওই মহিলা অর্থাৎ ওই ব্যক্তির বাবা মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্র জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই হাদিস কিন্তু ছেলেদের ক্ষেত্রে আসে নাই, মেয়েদের ক্ষেত্রে আসে, ছেলেদের ক্ষেত্রে আসে। মেয়েটাকে খুব ভালোবাসতেন, যদিও মদ খাইতেন, কিন্তু মেয়ের প্রতি তার ছিল অনেক ভালোবাসা, দিল একটা টান ছিল। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে গেতেন, ঘরে আসতেন, কিছু পকেটে না থাকলো 2 আনার পয়সার জিনিস হলো মা ফাতেমার জন্য নিয়ে আসতেন। আমরা করি, আমিও তাই করি, আপনারা করবেন। এটা হলো লক্ষ্মী। আপনার আমি যতই যাই না তুই যাই হোক, যদি না পারি নিতে কোনো সময় মনে নাই, আবার তো তাকে 10টা টাকা দিই, মা 20টা টাকা দিলাম তুমি খাবা, আমাদের মনে নাই। মালিক ইবনে দিনার মেয়েটা মরে যাওয়ার পর ইন্তেকাল করার পর আমার বন্ধুগণ সারাদিন কান্দে। আহারে কলিজার টুকরা সন্তানকে হারিয়েছি, কলিজার টুকরা সন্তান। কারণ মেয়েরা বাবার জন্য কান্দে বেশি। দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা একদিন না দিলে আমরা ফোন করবো, 4 ঘন্টা যাই জানি যদি প্রায় না যেতে পারলাম, হঠাৎ আমার হুন্ডার শব্দটা তৈরি করে আমার মেয়ে গেট খুলে রাত পাইছ। সবার মেয়ে এরকম, আমার না, মেয়েরা বাবার জন্য বেশি করার। মেয়েটা ইন্তেকাল করার পর সারাক্ষণ শুধু চোখের পানি ফেলে কান্দে, প্রভু গো কলিজার সন্তান হারিয়েছি, মেয়েটাকে হারিয়েছি, জানি না কোন অবস্থায় তুমি কবরের মধ্যে রেখে দিয়েছ। হঠাৎ করে মালিক ইবনে দিনার একদিন রাত্রে বেলা ঘুম যায়, ঘুমের মধ্যে দেখে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কবর থেকে মানুষগুলো উঠে, কবর থেকে জেগে উঠে মানুষগুলো, কেউ দৌড়াইয়া, কেউ পায়ে হাইটা, কেউ সাইকেলের গতিতে, কেউ মোটর সাইকেলের গতিতে, আবার কেউ প্লেনের গতিতে, আবার কেউ বিদ্যুৎ চমকানোর ন্যায় আল্লাহর সান্নিধ্যে যায় পৌঁছিতেছে। এই ধরো আমাদের খামসিনা এলফাসানা মিম্মা দাওয়াত, 50,000 বছর রাস্তা কবর থেকে, যার কবর থেকে আপনাকেও আমাকে যেতে হবে। আপনার আমল অনুযায়ী আপনি চলে যাবেন প্রভুর কাছে, আমি আমার আমল অনুযায়ী যাইতে পারবো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ইমানদার নেকপরায়ণ ব্যক্তির জন্য কত মিনিট কতক্ষণ সময় লাগতে পারে আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন নেককারিনী মহিলার কতটুকু সময় লাগবে
পৃথিবীর জমিনে একজন মানুষ যে 4 ওয়াক্ত 4 রাকাত অথবা 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে যে সময় লাগে, ওই বান্দা তার চাইতে দ্রুত গতিতে আল্লাহর সামনের দিকে পৌঁছবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কেমন সংকট হয়ে গেছে, ঘুমের মধ্যে দেখতেছেন মানুষগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে প্রভুর দরবারে। মালিক ইবনে দিনারের ইমানের শক্তি কম, তিনি দৌড়াতে পারছেন না। পিছে একটা সাপ লেগেছে, বিশাল একটা সাপ মালিক ইবনে দিনারের পিছে লেগেছে তাকে সবল মারার জন্য। মালিক ইবনে দিনার সাপের সবল থেকে আত্মরক্ষা করার জন্য তিনি তার জীবনের সমস্ত শক্তি দিয়ে সামনের দিকে এগুতেছেন, কিন্তু সাপটা হাত থেকে বাঁচতে পারছেন না। এই বুঝে শুইল, এই বুঝে আমাকে ধর্ষণ করলো, দর্শন করলেই তো আমি মরে যাব। সুতরাং সাপের সবল থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তিনি তার দ্রুত গতিতে সামনের দিকে এগুচ্ছেন। যাইতে যাইতে অনেক রাস্তা যাওয়ার পর সাদা পোশাকধারী একটা মানুষ দাঁড়িয়েছে দেখা